অবশেষে পুলিশের জালে গুণধর ভিডিও রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তাকে গ্রেফতার করে গতকাল রাতে নিউ টাউন থেকে তাকে গ্রেফতার করা হয়। অবশেষে ধরা পড়লেন নিউ টাউন এলাকায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা পথ চলতি মানুষ ধরে ফেলেন প্রশান্ত বর্মনকে। তারপরেও লাগাতার হুমকি দিতে থাকেন, পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন। দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে। অবশেষে পুলিশের জালে গুণধর ভিডিও গ্রেফতার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন দীর্ঘদিন পুলিশের খাতায় ফেরার ছিলেন, অবশেষে ধরা পড়লেন নিউ টাউন এলাকায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মেরেছেন। তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। আপনাদের দুটি ছবি পাশাপাশি দেখানো হচ্ছে। গতকাল রাতে মত্ত অবস্থায় যেভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারে সেই ছবি আপনাদের যেমন দেখানো হচ্ছে, পাশাপাশি আরো একটি ছবি আপনাদের দেখানো হচ্ছে যেখানে ইকো পার্ক থানা থেকে বার করা হলো ভিডিও প্রশান্ত বর্মনকে। বারাসত আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বার করা হলো প্রশান্ত বর্মনকে রাজগঞ্জের ভিডিও। কিসের ফোন রাখবো? ফোন আর দিবেন না। ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরি দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমি আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। কেন থাপ্পড় মারবো বলছে? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে, ইনি সেই প্রশান্ত বর্মন। আপনারা সবাই দেখুন। ও তো রব নেবেন না, রব নেবেন না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও দেখ। হ্যাঁ কি বলে রাখলে? কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। এই যে চিনতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও ভাইরাল ভিডিও দেখানো হলো যেখানে মত্ত অবস্থায় একদিকে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা দিয়েছেন, পথ চলতি মানুষ ধরে ফেলেন এই প্রশান্ত বর্মনকে। তারপরেও লাগাতার হুমকি দিতে থাকেন। তৃণমূলের জামানায় ফেরার ছিলেন, পালা বদলের পর গ্রেফতার করা হয় প্রশান্ত বর্মনের সঙ্গে চোর পুলিশ খেলা শেষ। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা হত্যা মামলা। গত বছর 29শে অক্টোবর যাত্রাগাছি খালপাড়ে দেহ উদ্ধার করা হয়। অপহরণ করে খুনের অভিযোগ ওঠে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। বারাসত এবং বিধাননগর আদালত আগাম জামিন দেয় প্রশান্ত বর্মনকে। হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে আত্মসমর্পণ করতে বলে। গ্রেফতারির পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। সুপ্রিম কোর্টে গিয়েও সুবিধা করতে পারেননি প্রশান্ত বর্মন। 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আত্মসমর্পণ করেননি, পুলিশও খোঁজ পায়নি সেই প্রশান্ত বর্মনের। চার্জশিটে প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করে পুলিশ। অবশেষে ফেরার প্রশান্তকে গ্রেফতার করল গতকাল রাত্রে ইকো পার্ক থানা। গতকাল রাতেই মত্ত অবস্থায় পথচারীকে ধাক্কা এবং তারপরেই এই প্রশান্ত বর্মন, যাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ, খোঁজ পায়নি পুলিশ, এমনটাই চার্জশিটে উল্লেখ করে, পলাতক বলে চার্জশিটে উল্লেখ করে। অবশেষে গতকাল রাতে তাকে আটক করে। এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি কি বলেছেন একবার শোনাবো। বর্মনের মতো মানুষ এতদিন আগের সরকার খুঁজে পেল না। আমাদের সরকার 15 দিন আসতেই প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল। তার মানে বোঝা যাচ্ছে যে আগের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের আশ্রয় দিয়েছেন। আজকে প্রশান্ত বর্মন হোক, যিনি কত নম্বর পেয়েছিলেন আমাদের এখনকার মুখ্যমন্ত্রী সেটা কমপ্লেন করেছিলেন, কি চোট্টামো করে উনি চাকরিটা পেয়েছেন সে বিষয়ে তো তদন্ত হবেই। কিন্তু এই ধরনের দুর্বৃত্ত এবং শেখ শাহজাহান, জাহাঙ্গীর, এই ধরনের মানুষদের মাথার উপর আশীর্বাদের হাত রেখে 15টা বছর মমতা সরকার এবং টিএমসি সরকার বাংলার মানুষের প্রতারণা করেছে। আজকে প্রশান্ত বর্মনের মতো মানুষ। রাজ্যের আরো এক মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন এই গ্রেফতারি নিয়ে শোনাবো।
পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরে এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন বিভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, নাহলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না।